গভীর জঙ্গলে একটি বটগাছ ছিল। সেই বটগাছে একটি ডাইনি থাকত। দিনের বেলাও সেখানে লোক যাওয়া আসা করতে ভয় পেত। তার ঠিক পাশের একটি মণিপুর নামে গ্রাম ছিল। সেই গ্রামেরই এক চাষির বৃদ্ধ মা খুব অসুস্থ ছিল। তোমার মাকে ঠিক করতে গেলে জঙ্গল থেকে সজনে পাতা এনে বেটে খাওয়াতে হবে। এই কথা শুনে চাষির রাম একটু ভয় পেয়েও তার মাকে সুস্থ করার জন্য জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। যখন রাম ওই বটগাছের কাজ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দাঁড়াও, কে তুমি? এইখানে কেন এসেছো? আমি রাম। আমার মা খুব অসুস্থ, সেই জন্য আমি জঙ্গল থেকে পাতা নিতে যাচ্ছি। আমি তোমাকে জঙ্গলে যেতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার সাথে তোমাকে গল্প করতে হবে। এই কথা শুনে রাম ওই ডাইনির সাথে গল্প করতে লাগল। তার কিছুক্ষণ পরেই জঙ্গলের ভিতর রাম প্রবেশ করল। বেশ কিছুদিন পর রাম আবার ওই জঙ্গলে আসলো। তুমি কেন এই বটগাছটায় আছো? এই জঙ্গলের পাশেই একটা নদী আছে। আমি ওই নদীতে আত্মহত্যা করেছি। ওই নদীতে আমার মৃতদেহ পড়ে আছে। তুমি যদি ওই মৃতদেহটাকে তুলে সাধ্য শান্তি করতে পারো, তাহলেই আমি এই বটগাছ থেকে চলে যাব। এই কথা শোনা মাত্রই রাম ওই নদীর পাশেই চলে যায়। ও নদীতে নেমে ডাইনির দেহটাকে তোলে, ওর সাধ্যশান্তি করে। রাম, তুমি আজ আমাকে মুক্ত করলে। আমি এখান থেকে চলে যাচ্ছি। আর কখনো যদি কোনো সাহায্য লাগে তাহলে ডাকবে, আমি আসবো। এই কথা বলা মাত্রই ডাইনিটি ওইখান থেকে চলে যায়। তারপরেই গ্রামের মানুষজন ওই বটগাছের পাশ দিয়ে যাওয়া আসা শুরু করতে থাকে। তাদের আর কোনো ভয় থাকে না।